ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী ইপসিতা। আলো ছায়া ধারাবাহিকে কাজ করার সময় দুজনের সম্পর্ক গড়েছিল। প্রেমের কাহিনী এত দূরে গিয়েছিল যে 2022 সালে তারা করেছিলেন বাগদান। হয়েছিল তাদের আইনত বিয়ে। তারপর 2.5 বছরের মাথায় ডিভোর্সের পথেই হাঁটলেন ইপসিতা আর অর্ণব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুক্রবার আলাদা হওয়ার খবরে শিলমোহর বসালেন অভিনেতা। জানালেন ইতিমধ্যে ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে দুজনের। অর্ণবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। জানালেন তার মনের কথা। জনপ্রিয় সংবাদ মাধ্যমে ডিভোর্স নিয়ে অভিনেত্রী ইপসিতা বলেন, আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। ডিভোর্সের প্রক্রিয়া চলছে। আমাদের তো সামাজিক বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছিল। সেই মতো আমাদের মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। জীবনে এরকম অনেক কিছুই ঘটে। ওর ভালো চাই, অর্ণব ভালো থাকুক। সদ্য জল থই ভালোবাসায় দেখা গিয়েছিল দুজনকে অভিনয় করতে। সেখানে দেওর বৌদির চরিত্রে নজর কেড়েছিলেন তারা। প্রাক্তনের সঙ্গে কি ফের কাজ করবেন অভিনেত্রী? ইপসিতা জানিয়েছেন, জল থই ভালোবাসাতে কাজ করার সময় আমাদের সেপারেশনটা হয়। সেটা আগে হলে হয়তো আমি একসঙ্গে কাজ করতাম না। আমার কাছে কাজ সবার আগে। ওয়ার্ক কমিটমেন্টে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ুক সেটা আমি চাই না। অনেক অসুবিধা হলেও, মানসিকভাবে অনেক কষ্ট হলেও কাজের জায়গাটায় কাউকে বুঝতে দিইনি। কাজের জায়গায় এই রকম ভাবেই থেকেছি। বিচ্ছেদটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সিরিয়ালটা তো চলছে, তাই শো মাস্ট গো অন। আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল এই মুহূর্তে যদি কোনো অফার আসে একসঙ্গে কাজ করার। আমি জানি না, সত্যিই আমি জানি না। ভালোবাসার সম্পর্কের হাত ধরেই তারা এগিয়েছিলেন, কেন বিচ্ছেদ হলো? অভিনেত্রীর কথা, এটা খুব পার্সোনাল এবং সংবেদনশীল বিষয়। খারাপ ভালো যাই হোক, দুটো মানুষ যখন সম্পর্কে থাকে তখন ভাঙবে বলে তো আর কেউ গড়ে না। সেখানে দুটো মানুষের একসঙ্গে সম্পর্ক করতে না চাইলে সম্পর্কটা টিকেও না। কিছু মানুষের সিদ্ধান্ত কিছু মানুষকে মানতে হয়, কিছু মানুষের অসুবিধা কিছু মানুষকে মানতে হয়। জোর করে সম্পর্ক টেকানো যায় না। আমি টেকানোর অনেক চেষ্টা করেছিলাম, সেটা যখন হচ্ছে না, বেকার সেটা নিয়ে নাড়াচাড়া করে, কাদা ছোড়াছুড়ি করে, সমস্যার কথা বলে, খারাপ কথা বলার আজ আর কোনো মানে নেই। আমি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এই স্টেট অফ মাইন্ডে আসতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। আজকে বিচ্ছেদ নিয়ে বেশি কথা বললে আমার সেই মানসিক পরিস্থিতি হয়তো নষ্ট হতে পারে। আমি সত্যি কথা বলতে চাই না। যে যেরকম ভাবে ভালো থাকে থাকুক ভালো। আমি চাই অর্ণব ভালো থাকুক। আপাতত নিজের কেরিয়ারেই ফোকাস দিতে চান অভিনেত্রী। তার কথায়, আমি অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলাম গত 1.5 বছর ধরে। এবার আমার গোটা ফোকাস আমার কেরিয়ারে। আরো বড় জায়গায় যেতে চাই। ঠিকঠাক কাজ করার ইচ্ছে রয়েছে। এবার একটু বেছে কাজ করতে চাই, নিজেকে আপডেট করতে চাই। এত কিছুর পর আমি উপলব্ধি করেছি, নিজেকে প্রায়োরিটি না দিলে খুব মুশকিল। তুমি যখন নিজের চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দেবে তখন তার মতো তোমার জীবনটা চলতে থাকবে। এতে কি হবে, তোমার নিজের সঙ্গে নিজের দূরত্ব তৈরি হবে। এখন নিজেকে ভালোবাসছি, নিজেকে আরো সুন্দর করার চেষ্টা করছি, কাজে ফোকাস করছি। যে মানুষগুলো আমার সঙ্গে থাকতে চায় তাদের সঙ্গে একটা সুন্দর সংসার গুছিয়ে আমি ভালো থাকতে চাই, এইটুকুই চাওয়া। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।